আজ ভাইফোঁটা, তাই শুভ ভাইদুজও বলা যেতে পারে। শুভ দীপাবলি বলছি কারণ দীপাবলির রেশ এখনও আছে, লাইট এখনও জ্বালাচ্ছে। বাবা কখনো বাজার করতো না, কিন্তু ভাইফোঁটার দিন মা ফোঁটা দেবে বলে নয় চ্যারিটি বাজার নয় নিউ মার্কেট থেকে একটা বিশাল বড় একটা চিতল মাছ এনে হাজির করতো, আর বাবা চলে যেতেন পিসির বাড়ি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আমি ধনে জিরে। চিতল মাছের গাদার দিকটা দিয়ে মুইঠা হয়। মাছটা লাল ছিল, আমি জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়েছি, তাই সাদা হয়েছে। ফেটানোই ভালো। একটু হাতটা ভিজিয়ে নিতে হয়। এর নাম মুইঠা। এই মুটের মধ্যে নিয়ে করে বড় একটা সেদ্ধ করতো। আমি সেদ্ধ করব না, সেদ্ধ করলে আবার কেটে ভাজতে হতো, আবার ঝোলে ফোটাতে হতো। সো ইট হ্যাজ 3 স্টেপস। আমি 2টো স্টেপে করি। তুলে নেব, খুব দিকি দিকি সিল করে বাঁচতে হয়, একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে। এটা অল্প কাশ্মীরি লঙ্কা দিয়েছি, জাস্ট ফর দ্য কালার, হলুদ কিন্তু দিই না। এবার আর একটা ডেকচিতে জল ফোটাচ্ছি, জলে সামান্য নুন দিলাম। আমার মুইঠার মধ্যে নুন মাখানোই আছে। এই কোড়া মাছটার মধ্যে আলু সেদ্ধ বা ডিম কোনোটাই দেওয়ার দরকার নেই। এই মাছের মধ্যে ফ্যাটস থাকে, তার জন্যই কনজিল করে যায়। এটা আমার ফিশ স্যুপ হচ্ছে। সেটেল ডাউন করে গেলে দেখতে পাবেন। আরটা ভাজা হয়ে যাচ্ছে মুইঠার আলু, একটু বড় বড় করেই কেটেছি। আমার চিতল মাছের মুইঠা বড়া রেডি। এবার কিছুটা রান্না করব, কিছুটা ফ্রিজ করব, যখন খুশি ব্যবহার করব। তেল দিয়ে তাতে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে এবার মশলা কষবো। আদা জিরে বাটা, একটু পেঁয়াজ বাটা দেবো, আদা রসুন পেঁয়াজ বাটা, রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। এবার জিরে বাটা দেবো, আদা বাটা, জিরে বাটা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মুইঠা। এটা বয়েল করা মুইঠা, আর এটা হচ্ছে ফিশ স্টকটা। এটা দিয়ে স্যুপ করতে পারি বা মুইঠার ঝোলেও দিতে পারি। একটু টমেটো, একটা গোটা টমেটো ঘষে দিলাম। তেল ছেড়ে গেছে, আলুগুলো দিলাম। এবার জল দিয়ে দেবো, গরম জল দিতে হয় সব। এখানে ফিশ স্টকটা দিলেও খুব সুস্বাদু হবে। খুব ভালো করে ফুটতে দেবেন, মাছের গন্ধ যাতে ঝোলের মধ্যে যায়, মাছের টেস্টটা। আর আলুটাও সেদ্ধ হবে। হাত দিয়ে খেলে ঝোল ঝোল রাখবেন, রুটি দিয়ে খেলে মাখা মাখা। চিতল মাছের মুইঠা শুনলেই সবাই ভাবে অনেক কাজ, ভেরি ডিফিকাল্ট। কি ইজি লাগলো না? এই ভিডিওর কমেন্ট সেকশনে কেমন লাগলো, ইজি লাগলো কিনা, বাড়িতে বাড়াবেন কিনা অবশ্যই জানাবেন।